2 সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে খালেদা জিয়া। দলীয় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাকে দেখতে, তার খবর পেতে হাসপাতালের সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন তৃণমূলের নেতাকর্মীরা। তারা জানান, আবেগ ধরে রাখতে না পেরে এই ছুটে আসা। এদিকে বেগম জিয়ার অসুস্থতায় পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান পাশে থাকায় স্বস্তি অনেকের। শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আপাতত বিদেশ নেওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপারসনকে। ডিসেম্বর বেগম খালেদা জিয়ার অসুস্থতার গুণগুণে পেরিয়েছে 15 দিন। এই দিনও বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। একে তো দলীয় নিষেধাজ্ঞা, অন্যদিকে দেখা হবে না জেনেও প্রিয় নেত্রীর খোঁজ নিতে হাসপাতালের সামনে দূর দূরান্ত থেকে নেতাকর্মীদের ছুটে আসা। দুর্গম এলাকা থেকে আসছি মানুষজন মোটামুটি দেখার চেষ্টা করুন, কিন্তু দেখা তো যাইব না। কোনো সংবাদ আপনাদের কাছে যদি থাকে তাইলে আমাদেরকে বলতে পারেন। আমি নেত্রী অসুস্থ কারণে আমি ওনাকে দেখতে আসলাম, এখনো দেখা সাক্ষাৎ হয় নাই। যদি একটা ব্রিফিং দিত তাহলে আমরা একটা আত্মতৃপ্তি হইতাম। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর জাহিদ আগেই জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতির জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন দেশি বিদেশি চিকিৎসকদের দল। উন্নতি হলে বেগম জিয়াকে নেওয়া হবে দেশের বাইরে। দলের এমন সংকটময় পরিস্থিতিতে খালেদা জিয়াকে বিদেশে নিতে ঢাকায় পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান। কঠিন সময়ে শান্ত থেকে পরিস্থিতি সামলানো জোবাইদার উপর আস্থা রাখছেন নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন যে অসুস্থ, এই অসুস্থতার কারণে বাংলাদেশ একটি গভীর সংকটের মধ্যে পড়েছে। এই সংকটকালীন মুহূর্তে ডাক্তার জোবাইদা রহমান উনি বাংলাদেশে এসেছেন। জিয়া পরিবারের একজন আমাদের ম্যাডামের সাথে রয়েছেন, এই জায়গা থেকে আমরা একটু শান্তি পাচ্ছি বা একটু ভরসা পাচ্ছি। খালেদা জিয়াকে বিদেশে নিতে এরই মধ্যে জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে কাতার সরকার। ঢাকা থেকে লন্ডনের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হলেই উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ছুটে আসবে ঢাকার উদ্দেশ্যে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।